দেশের বিচার ব্যবস্থা ও সামাজিক মূল্যবোধ নষ্ট করে গেছে বিগত সরকার, বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। বিচার বিভাগ এখন মানুষের সুবিচার নিশ্চিতে কাজ করছে বলেও জানান তিনি। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, শেখ হাসিনা সরকারের আমলে আনুগত্য ছাড়া মেধা বা প্রতিভার কোনো দাম ছিল না। রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্মের অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। গোলাম মহিনুল হাসানের রিপোর্ট। টেকসই উন্নয়নে সমাজের প্রান্তিক মানুষের অর্থনৈতিক মূলধারা অন্তর্ভুক্ত করার নাগরিক প্ল্যাটফর্মের 2 দিনের আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিচার বিভাগ নিয়ে কথা বলেন প্রধান বিচারপতি। এই মুহূর্তে আমরা এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি। বিগত বছরগুলোতে বিচার প্রক্রিয়ায় আমাদের বিচারবোধ ও ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। সততার বদলে সততা, অধিকারের বদলে বঞ্চনা, বিচারের বদলে নিপীড়ন, আশ্রয়ের বদলে নির্যাতনকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করা হয়েছে। অথচ এরকম সমাজ ও রাষ্ট্র আমরা চাইনি। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমাদেরকে নতুন করে যাত্রা শুরু করতে হবে। আজ থেকে প্রতিটি শ্রেয়, শুভ ও কল্যাণকর কর্মে সকলেই গণমুখী, জনগণ কেন্দ্রিক বিচার বিভাগকে আপনাদের পাশে পাবেন। অনুষ্ঠানে সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জুলাই বিপ্লবের সম্মান জানাতেই আগের সময়ের পাচার ও লুটপাট বন্ধ করে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আমি একটা শব্দ ব্যবহার করি, ক্লেপ্টোক্রেসি, চোরতন্ত্রে পৌঁছেছে চামচাপুচিবাদ কিভাবে। কিন্তু সবচেয়ে বড় যে ক্ষতিটা সেই সময়কালে আমাদের করেছে, সেই সময় আনুগত্য ছাড়া মেধা এবং প্রতিভার কোনো স্বীকৃতি সেই সময় ছিল না। একমাত্র চাটুকার এবং অনুগত ব্যক্তিরা রাষ্ট্র, সরকার, সমাজের বিভিন্ন পদ, পেশাজীবীদের সংস্থা দখল করে রাখত এবং মেধা এবং তাদের যে বিদ্যা তার কোনো স্বীকৃতি ছিল না। একটি জাতিকে পিছনে আটকে রাখার মতো এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। প্রধান উপদেষ্টা এসডিজি বাস্তবায়নে মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ দুর্নীতি রোধ ও সমাজে সুশাসন ফেরানোর উপর জোর দেন। গোলাম মহিনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মনিরপেক্ষ দাবি করলেও ভারত কট্টর হিন্দুত্ববাদ ধারণ করেছে। তিনি বলেন, দেশে গণতন্ত্র ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা শেখ হাসিনাকে ফেরাতে ভারত যা করছে তা সরাসরি আগ্রাসন। আহমেদ সরওয়ারের রিপোর্ট। ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করে। সকাল 11:15টার দিকে নয়াপল্টন থেকে মিছিল নিয়ে স্মারকলিপি দিতে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু হয়। কোনো বাধা বিপত্তি ছাড়াই মিছিলটি কাকরাইল, মালিবাগ, মৌচাক, মালিবাগ রেলগেট হয়ে রামপুরা বাজার পৌঁছায়। সেখান থেকে রামপুরা ব্রিজে গিয়ে পড়ে পুলিশি বাধায়। সেখান থেকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনে যায় স্মারকলিপি জমা দিতে। বাংলাদেশের বাইরে আমাদের কোনো শত্রু নেই, আমাদের বন্ধু আছে। পদযাত্রা শুরুর আগে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতারা ভারতের বর্তমান সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে চায় বলে অভিযোগ করেন। তারা বলেন, পতিত ফ্যাসিস্টকে তাদের দেশে আশ্রয় দিয়ে তারা বাংলাদেশের 18 কোটি মানুষের আবেগকে অবমাননা করেছে। গত 16 বছর বাংলাদেশের মানুষের উপর ফ্যাসিবাদের একটি শাসন চাপিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে। শুধু তাই নয়, ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আর তাকে খুশি করার জন্য বাংলাদেশের সাথে অবন্ধুসুলভ সব রকম আচরণ করে যাচ্ছে ভারত। 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত প্রিয় বাংলাদেশ, এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী আমরা কখনোই ভারতের এই আগ্রাসনী মনোভাব আমরা গ্রহণ করব না। আমরা বন্ধু রাষ্ট্র চাই,
আমরা কোনো প্রভুত্ব সুলভ মনোভাব চাই না, কাউকে প্রভুত্ব সুলভ মনোভাব পোষণ করলে আমরা বরদাস্ত করব না। সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রতি মুহূর্তে প্রতিবেশী দেশে বসে ফ্যাসিবাদ নাশকতার বিভিন্ন চেষ্টা করছে। আপনারা বাংলাদেশের মানুষকে পছন্দ করেন না, আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনারা শ্রদ্ধা করেন না, বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন না, তাহলে আপনারা হাসিনাকে সমর্থন দিয়েছেন কেন? এই 15 বছর জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন। সেই হাসিনাকে ফেরানোর জন্য শাসক গোষ্ঠী মানে ভারতের শাসক শ্রেণী যা করছেন, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না, কারণ ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে দেশের অখণ্ডতা বজায় রাখতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান নেতারা। দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দেশের বিচার ব্যবস্থা ও সামাজিক মূল্যবোধ নষ্ট করে গেছে বিগত সরকার, বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। বিচার বিভাগ এখন মানুষের সুবিচার নিশ্চিতে কাজ করছে বলেও জানান তিনি। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, শেখ হাসিনা সরকারের আমলে আনুগত্য ছাড়া মেধা বা প্রতিভার কোনো দাম ছিল না। রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্মের অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। গোলাম মহিনুল হাসানের রিপোর্ট। টেকসই উন্নয়নে সমাজের প্রান্তিক মানুষের অর্থনৈতিক মূলধারা অন্তর্ভুক্ত করার নাগরিক প্ল্যাটফর্মের 2 দিনের আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিচার বিভাগ নিয়ে কথা বলেন প্রধান বিচারপতি। এই মুহূর্তে আমরা এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি। বিগত বছরগুলোতে বিচার প্রক্রিয়ায় আমাদের বিচারবোধ